পিটি রিপিট সেন্টেন্স। দেখুন, আপনারা কি এক ঢিলে দুই পাখি মারার গল্পটা শুনেছিলেন? পিটিতে আপনি যদি রিপিট সেন্টেন্সের প্রিপারেশন নেন তাহলে আপনার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। কিভাবে? রিপিট সেন্টেন্স মিন্স আপনি হচ্ছে যা শুনবেন সেটাই আপনি বলবেন। 10 থেকে 12টা সেন্টেন্স থাকবে, এটার উপরে ভিত্তি করে হচ্ছে আপনার এখানে ফাংশন। ঠিক সেম কোয়েশ্চেন টাইপ হচ্ছে লিসনিং এ রাইট ফ্রম ডিকটেশন। এখানে হচ্ছে আপনাকে শুনে বলতে হয়, ওইখানে আপনাকে শুনে লিখতে হবে, দ্যাটস ইট। সেম স্ট্র্যাটেজি, সেম ফাংশনালিটি, সেম অপারেশন। আপনি যদি এইটার স্ট্র্যাটেজি ভালো করে বুঝেন তাহলে ওটাতেও ভালো করবেন। বাই দ্য ওয়ে, রিপিট সেন্টেন্সে আপনার কিন্তু স্কোর দুইটা মডিউলে যাবে, একটা হচ্ছে স্পিকিং এবং একটা হচ্ছে লিসনিং। এই যে 10 থেকে 12টা সেন্টেন্স আসবে, এটা তিনটা ভাগে নরমালি ভাগ থাকে, ইজি পার্ট, মিডিয়াম পার্ট অ্যান্ড হার্ড পার্ট। তো এখন কথা হচ্ছে নরমালি যেটা হয়, ধরেন আপনি এটা মার্কিং এর একটা মজার ক্রাইটেরিয়া আপনাদেরকে বলে দিই। সাপোজ ধরেন 10টা ওয়ার্ড আছে আপনার অডিওতে, তো 10টা ওয়ার্ডের ভিতরে যদি আপনি 10টাই কারেক্ট করেন তাহলে 3 আউট অফ 3। আপনি যদি 9টা কারেক্ট করেন, 8টা কারেক্ট করেন, 7টা করেন, 6টা করেন, 5টা করেন, যাই করেন 2। তার মানে 5 থেকে 9 পর্যন্ত 2, 5 থেকে 1 থেকে 4 পর্যন্ত যাই করেন 1। তো তার মানে আপনি হচ্ছে 10-এ 10 কারেক্ট না করে যদি আপনি 5টাও কারেক্ট করতে পারেন, মানে মাঝখানে 2টা 4টা যদি ছুটেও যায় তারপর আপনি 2 পাবেন। এই ধরনের আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি preparation. We are trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto in our following. That আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা রিপিট সেন্টেন্স, খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন টাইপ এবং পিটিতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন টাইপ ক্যারি করে এরকম একটা কোয়েশ্চেন টাইপ, সেটা হচ্ছে রিপিট সেন্টেন্স। টিপস, ট্রিক্স এবং এক্সাম্পলস স্পেশালি ডিজাইন টু হেল্প ইউ ম্যাক্সিমাইজ ইউর স্কোর। আজকে আমরা সেগুলোই করার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম আমরা একটু পিটি রিপিট সেন্টেন্সের বেসিক জানি। রিপিট সেন্টেন্স, এখানে আপনি সেন্টেন্স পাবেন 3 থেকে 9 সেকেন্ডের অডিওর ভিতরে আপনি সেন্টেন্সটা পাবেন। ইউ মাস্ট রিপিট ইট এক্স্যাক্টলি হোয়াটএভার ইউ লিসেন, ডোন্ট ট্রাই টু মডিফাই এনিথিং। এখানে লিসনিং, স্পিকিং এবং মেমোরি তিনটা টেস্ট হবে। আপনি হচ্ছে শুনলেন, শুনে কতটুকু বুঝলেন টেস্ট, স্পিকিং, এবং শুনে কতটুকু ধরে রাখতে পারলেন এটাও একটা টেস্ট। শুনে শুধু বুঝলে তো হলো না, যদি শুনে শুধু যদি বুঝলে হতো তাহলে তার মেমোরি টেস্ট হলো না, তাই না? তো এখানে আপনার স্কোর কিসের উপরে বেস করবে, সেটা হচ্ছে কন্টেন্ট। আপনি ওয়ার্ড কতটুকু ঠিকমতো ধরে রাখতে পেরেছেন, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা এবং হচ্ছে ওরাল ফ্লুয়েন্সি ঠিক আছে। এর ভিতরে আরো একটা বিষয় যেটা কন্টেন্টের ভিতরে অ্যানালাইজ আছে, সেটা হচ্ছে অর্ডার। সেন্টেন্স ঠিক যেভাবে বলেছে ঠিক সেভাবেই যেন আমি রিপিট করতে পারি, সেটা আমাকে এনশিওর করতে হবে। এরপর হচ্ছে স্কোরিং ক্রাইটেরিয়া। প্রথমে হচ্ছে কন্টেন্ট, ডিড ইউ রিপিট অল ওয়ার্ডস কারেক্টলি? ওকে, এটা হচ্ছে সবগুলো ওয়ার্ড আপনি ঠিকমতো কারেক্টলি রিপিট করতে পেরেছেন কিনা। প্রোনাউন্সিয়েশন, ইজ ইউর প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার এন্ড ন্যাচারাল? পরিষ্কার এবং হচ্ছে স্বাভাবিক ন্যাচারাল ছিল কিনা। ওরাল ফ্লুয়েন্সি, ডিড ইউ স্পিক স্মুথলি উইদাউট পজেস, হেজিটেশনস অর ফিলার্স? আপনি পড়ার সময় বা উচ্চারণ করার সময় আপনার গলার আওয়াজেই কিন্তু বোঝা যায় আপনি কিন্তু পজ নিচ্ছেন বা হেজিটেশন করছেন অথবা ফিলার ব্যবহার করছেন। তো এটা আপনাকে হচ্ছে খেয়াল রাখতে হবে। ওকে, টপ টিপস এন্ড ট্রিক্স, ইমপ্রুভ শর্ট টার্ম memory. Don't try to memorize every word. Focus on keywords, meaning and chunks. Group of 3 to 5 words. যেগুলো ফ্রেজ আকারে আছে ওগুলো কি মোটামুটি আমরা নরমাল চাঙ্কস বলে থাকি আর কি। ওকে, এক্সাম্পল, অডিওতে ধরেন বললো the professor's lecture was cancelled due to illness. তাহলে ফোকাস করেন কোথায়? প্রফেসরস লেকচারসে, ক্যান্সেলে এবং ডিউ টু ইলনেসে ফোকাস করেন। তাহলে এবার বলুন the professor's lecture was cancelled due to illness. ফোকাসের জায়গা হচ্ছে এটা, লেকচার, ক্যান্সেলড এবং ডিউ টু ইলনেস। বাকিগুলো মোটামুটি কম গুরুত্ব দিলেও আশা করা যায় চলবে। আচ্ছা, এরপর এখন আমাকে রেগুলার কি প্র্যাকটিস করতে হবে? অ্যাক্টিভ লিসনিং টেকনিক। ডোন্ট জাস্ট লিসেন, শ্যাডো সাইলেন্টলি ইন ইউর হেড। আপনি যা শুনেছেন সেটা সাইলেন্টলি শ্যাডো করার মানে কপি করার চেষ্টা করেন। মাউথ দ্য ওয়ার্ডস কোয়াইটলি অ্যাজ ইউ হিয়ার দেম। যা শুনেছেন সেটা মনে মনে একটু রিপিট করার চেষ্টা করেন। হেল্পস ব্রেন প্রিপেয়ার টু রিপিট ন্যাচারালি। আপনি যদি এই কাজের সাথে অভ্যস্ত হন তাহলে আপনি ন্যাচারালি এটার সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠবেন। এরপর হচ্ছে নোট কিওয়ার্ডস। আপনার কিওয়ার্ডস গুলো নোট করেন। অনলি ইফ ফার্স্ট, ইফ ইউ আর ফার্স্ট অ্যাট রাইটিং, আপনি যদি আপনার রাইটিং এ ফার্স্ট হন, জট ডাউন 3 to 4 কিওয়ার্ডস। এখন কথা হচ্ছে যে আপনার রিপিট সেন্টেন্স যেখানে বলতে হয় সেখানে নোট নেওয়ার বিষয়টা একটু ক্রিটিক্যাল। কেন?
আপনি যদি লেখায় ফাস্ট না হন তাহলে আপনি লিখতে লিখতে অডিও শেষ হয়ে যাবে, তখন কিন্তু আরেক ক্যাচাল। তবে হ্যাঁ, যদি আপনি ফাস্ট হন, আপনি ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনি এটা আশা করতে পারেন যে হ্যাঁ আমি করবো। ইফ ইউ আর স্লো এট রাইটিং, এটা বলেই দিচ্ছি, ডোন্ট টেক নোটস, ইট ব্রেক্স ফ্লুয়েন্সি, আপনার ফ্লুয়েন্সিকে নষ্ট করে ফেলবে। এরপর হচ্ছে মিমিক ইন্টোনেশন অ্যান্ড রিদম, কপি দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য স্পিকারস ভয়েস। স্পিকারের ভয়েসে যেখানে সে দ্রুত বলেছে সেটা দ্রুত, যেটা স্লো বলেছে সেটা স্লো, যেখানে তার গলার আওয়াজ বেড়ে গিয়েছে কমে গিয়েছে, এগুলো ফলো করার চেষ্টা করেন, ডিরেক্ট মিমিক করার চেষ্টা করেন। ইট হেল্পস ইউ রিমেম্বার স্ট্রাকচার অ্যান্ড সাউন্ড ফ্লুয়েন্ট, আপনার স্ট্রাকচার মুখস্থ রাখতে সহযোগিতা করে এবং হচ্ছে আপনাকে ন্যাচারাল সাউন্ড করতে সহযোগিতা করে। যেমন অডিওতে বলতেছে many graduates are struggling to find jobs, try to copy the rhythm and stress, many এর উপরে জোর দেন, graduates are struggling to find jobs, struggling এবং jobs এর উপরে জোর দেন, so be careful on that point. এরপর নাম্বার 5, avoid pauses, fillers or corrections, if you forgot a word keep going, যেটা ভুলে গেছেন কারেক্ট করার চেষ্টা করেন না, থেমেও থাকেন না। নাম্বার 2, don't say sorry or go back to fix mistakes, don't do that, এগুলো টোটালি নিষেধ করা যাবে না। Even partial sentence with fluency better than broken full sentence, আপনার অল্প সেন্টেন্স বলেছেন সেটা যদি আপনি দ্রুত বলতে পারেন, ওই ভাঙা সেন্টেন্স চাইতে ভালো কাজ করবে। ওকে, এরপরে নাম্বার 6, practice with voice recorder or apps, use mobile apps like E2 language, PT tools or TASPT, record, compare with original and improve, এটা আরো একটা মানে হাইলাইটেড পয়েন্ট, আপনি আপনার গলার আওয়াজ শুনতে হবে। Practice with sentence templates, start with short sentences, then medium, then long, যখন আপনি প্র্যাকটিস করবেন টেমপ্লেট সেন্টেন্স, ধরেন একটা সেন্টেন্স আপনি শুনলেন, শুনে আপনি বলার চেষ্টা করলেন, ছোট থেকে শুরু করেন, স্মল, মিডিয়াম, দেন লার্জ, সবগুলো বড় করতে গেলে প্রথমেই প্যাচ লেগে যাবে। এরপর হচ্ছে সিম্পল প্র্যাকটিস সেন্টেন্স উইথ, যেমন আমরা 3 থেকে 5টা, প্লিজ কাম টু দ্য ফ্রন্ট, সে ইন ওয়ান ব্রিথ, ইজি টু রিমেম্বার, এটা হচ্ছে প্রথম শর্ট। এরপর মিডিয়াম, 6 to 9 words, the library is open till midnight today, break into 2 chunks, 2 পার্টে ভাগ করে ফেলেন, the library is open till midnight today, এভাবে প্র্যাকটিস করেন, the library is open till midnight today, তারপর একসাথে the library is open till midnight today। এরপরে লং ওয়ার্ডস, 10 words plus, all undergraduate students must complete the final assignment, focus on undergraduate students plus complete the final assignment, even if you forget must continue fluency, যদি মাস্ট ভুলেও যান তারপরও আপনার ফ্লুয়েন্সিটাকে কন্টিনিউ করেন। এখন বোনাস টিপস হিসেবে চাঙ্ক শ্যাডোয়িং, while you hear chunk 1, chunk 2, chunk 3, immediately reply mentally silently, immediately reply mentally silently, ঠিক আছে, এটা হচ্ছে করার চেষ্টা করেন। এক্সাম্পল অডিও যেমন কেমন, গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ সিগনিফিক্যান্ট ইফেক্টস অন মেরিন ইকোসিস্টেমস, তাহলে শ্যাডো মেন্টালি, গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ সিগনিফিক্যান্ট ইফেক্টস অন মেরিন ইকোসিস্টেমস। ওকে, এরপরে ফাইনাল স্ট্র্যাটেজি আমরা যদি সামারি করি, তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে লিসেন অন আইডিয়া, স্ট্রেস এন্ড টোন, শুধুমাত্র ওয়ার্ড না, আইডিয়া, স্ট্রেস এবং টোন, স্পিক কনফিডেন্ট, ফ্লুয়েন্ট, নো পজ, মেমোরি, ইউজ চাঙ্কস, রিদম, প্র্যাকটিস 10 সেন্টেন্সেস ডেইলি, শর্ট টু লং, এভাবে আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তারপরে যদি এইভাবে রিপিট সেন্টেন্সে প্র্যাকটিস করেন, আশা করা যায় যে আপনারা রিপিট সেন্টেন্সে অবশ্যই ভালো করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো জিনিস দেখলেন, জানলেন এবং বুঝলেন, এখন দরকার হচ্ছে চর্চা। সমস্ত বিষয় ডিটেইলস আলোচনা করার চেষ্টা করেছি, এখন আপনাদের দরকার হচ্ছে চর্চা, চর্চা এবং চর্চা। যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত বেশি ভালো করবেন। এখন দেখুন, আপনি 200 সেন্টেন্স প্র্যাকটিস করেছেন, আরেকজন আপনার পাশের ক্যান্ডিডেট সে 2000 সেন্টেন্স প্র্যাকটিস করেছে, আপনি কিন্তু ভালো মেধাবী হওয়া সত্ত্বেও তার সাথে পারবেন না। সো বি কেয়ারফুল অন দ্যাট, আপনাকে এখানে অবশ্যই ইনাফ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এটা একটু ট্রিকি কোয়েশ্চেন টাইপ, আপনার জন্য টাফ হয়ে যাবে। তো এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। যে কোনো ধরনের সমস্যা পিটিতে যদি থাকে প্লিজ কমেন্ট আস, উই আর হিয়ার ফর ইউ, আমরা আপনাদের পাশে আছি। আমরা এইটুকু বিশ্বাস করি মনে প্রাণে যে আপনি পারবেন, আপনার না পারার কোনো কারণ নেই। আপনার বেসিক দুর্বলতা আছে, আপনি পিছনে দুর্বল, ওকে, হোয়াট এভার, যাই হোক আপনি পারবেন, এইটুকু ভরসা আমাদের আছে এবং সেই কনফিডেন্স আমাদের আছে, কারণ আমরা কাজ করছি 2015 সাল থেকে, অনেক দুর্বল ছাত্র নিয়ে কাজ করেছি। তো আপনিও পারবেন, জাস্ট সঠিক গাইডেন্স এবং সঠিক দিক নির্দেশনার দরকার, এবং আপনার হচ্ছে নিজের উপরে ভরসা করা দরকার। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক লেসন পাওয়ার জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও, লেটস মিট ইন সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।